প্রিয় তরুণরা, আজ আমরা এক বিশেষ সময়ের মুখোমুখি, যেখানে তোমাদের স্বপ্ন আর ইচ্ছা শুধুমাত্র ভবিষ্যতের দিক নির্দেশনা নয়, বরং একটি শক্তিশালী হাতিয়ার যা তোমরা ব্যবহার করে নিজের এবং বিশ্বে নতুন কিছু তৈরি করতে পারো। স্বপ্ন দেখা মানে শুধু একটি চমৎকার কল্পনা নয়, বরং একটি গভীর অঙ্গীকার যা তোমাদের ভবিষ্যৎকে গড়ার প্রেরণা দেয়। আর সেই লক্ষ্যেই আমাদের এই আয়োজন, আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ। সবাইকে আমন্ত্রণ আজকের অনুষ্ঠানে। আর আজ আমাদের সাথে আছে কিছু ভবিষ্যৎ তরুণ যারা এসেছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও থেকে। ওয়েলকাম টু দ্য শো। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা একটু পরিচয় নিয়ে নিই, এরপরে আমরা ওয়ান বাই ওয়ান কথা বলবো। সো এখান থেকে একটু শুরু করি। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম শাহাদাত হোসেন তাহসিন, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও থেকে বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর অধ্যয়নরত ছাত্র। ঠিক আছে, তাহসিন সায়েন্স থেকে পড়ছে। জি। Assalamu alaikum. My name is Mahmouda binti Abi Rahman. You can call me Mahmouda. And I read in inter first year from Science Department. And most interestingly, my school and college both are same. Civil Aviation School and College. So, স্কুল কলেজের পরে বিশ্ববিদ্যালয়ও কি সেম হবে না? যদি থাকে। ঠিক আছে। ওকে। আসসালামু আলাইকুম, আমি মীর শাহরিয়ার অপূর্ব, একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগ, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও। ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমার নাম আফরা নওশিন খান, আমি বিজ্ঞান বিভাগ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থী। ওকে, নাইস। তাহলে সব সায়েন্স। তার মানে তোমাদের এই স্কুল এন্ড কলেজ বা কলেজে কোনো কমার্স বা আর্টস নেই? কমার্স আছে। আচ্ছা, ওদেরকে আসতে দেওয়া হয়নি? এমন না। আচ্ছা, ঠিক আছে। আমি একটু ওয়ান বাই ওয়ান একটু জানতে চাই। তাহসিন থেকেই শুরু করি। সায়েন্স কেন? স্যার, সায়েন্স মেনলি হচ্ছে আমার, যদি বলতে চাই, ইচ্ছাটা হচ্ছে আমার বাংলাদেশ এয়ারফোর্সে আমি একজন অফিসার হতে চাই। সো যেহেতু এয়ারফোর্সে আমার ঢোকার একটা ইচ্ছা আছে, যার কারণে সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, এবং এই জন্য আমি কি সায়েন্সটা নিয়েছি। আচ্ছা, সো এয়ারফোর্সে কি জিটিপি? ইনশাআল্লাহ স্যার, আসলে আছে স্যার স্বপ্ন। আচ্ছা, পাইলট মানে পাইলট তো আরও অনেকভাবেই হওয়া যায়, প্রাইভেটলিও পাইলট হওয়া যায়। সো জিডিপি কেন? জিডিপি হচ্ছে আসলে মানে দেশের জন্য বলতে, দেশের জন্য কিছু আমি করতে চাই। আচ্ছা, এখন সেটা হচ্ছে বর্তমান যেমন আপাতকালীন অনেক স্থিতি হয়েছে, যেমন বিগত কয়েক বছরে আমাদের করোনা একটা মুখোমুখি, অনেক বড় একটা দেশ মানে বলছে মুখোমুখি হয়েছে। সো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে মানে ডিফেন্স লাইন আপের যারা অফিসার ছিলেন, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি, বাংলাদেশ এয়ারফোর্সের, এবং আমাদের যত ডাক্তাররা ছিলেন, তারা তাদের বেস দিয়ে আসলে দেশটাকে আমাদের অনেক সকলের মানে কি বলা যায়। সো তোমার মতে কি, ধরো ডিফেন্সে যারা আছে, এয়ারফোর্স হোক, নেভি হোক, বাংলাদেশ আর্মি হোক, এরা ছাড়া বাইরে যারা আছে, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, হ্যাঁ, সো বাইরে যারা আছে তারা কি কোনোভাবে দেশকে সাহায্য করতে পারে না? অবশ্যই করতে পারে। সো যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট, তারা তো এয়ারফোর্স থেকে আসেনি, সো তারা তো প্রাইভেট পাইলট, সো তারাও তো কোনো না কোনোভাবে দেশকে হেল্প করছে। সো অবশ্যই জিডিপি হয়েই কেন দেশকে হেল্প করতে হবে? এটা হচ্ছে প্রথমত বাংলাদেশ এয়ারফোর্স। আমি এই প্রশ্নটা করলাম, উত্তরটার জন্য একটু অপেক্ষা করবো, তুমি একটু চিন্তা করো, আমি আসছি তোমার কাছে। একটু কথা বলি মাহমুদার সাথে। মাহমুদার স্কুল এবং কলেজ এই সেম, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও। সো কেন? আমি ছোটবেলা থেকে 1 থেকে এখানে পড়ছি। মানে এটার কোনো বিশেষ কারণ আছে কিনা? বিশেষ কারণ মানে কলেজটা এত বছর থাকার কারণে এই প্রতিষ্ঠানে, মানে এটা আমার সেকেন্ড হোম। আচ্ছা, তো মনে হয়েছে এখানে মানে স্কুল এন্ড কলেজ মানে কিন্তু এক যুগ না, 12 বছর। হ্যাঁ, 12 বছর হয়ে যাচ্ছে। আচ্ছা, সো বিশেষ কোনো কারণ নেই, জাস্ট ধরো শুরু করেছো আর শেষ করা হয়নি, এরকম কিছু? হ্যাঁ, ভালো লাগছে এখানেই, কমফোর্টেবল এজন্য। সায়েন্স কেন? আচ্ছা, আমাদের আশেপাশে অনেক কিছু ঘটে, এখন এটার পিছনে যে লজিকটা, সেটা সায়েন্স থেকে পড়লে জানা যাবে। এর জন্য আর্টস বা কমার্স থেকে পড়লে লজিকটা জানা যাবে না, অত ডিপলি জানা যাবে না। কারণ এই যে আমাদের লাইফে অনেক কিছুই আসলে সায়েন্স রিলেটেড হচ্ছে, আর সায়েন্স বেশি ইন্টারেস্টেড। ইতিহাস, তারপর ইতিহাস তো সায়েন্সের পার্ট না। না, বলছি যে ইতিহাস, তারপর হচ্ছে ব্যবসা শিক্ষা, এগুলাতে ইন্টারেস্টেড ফিল করি না। আচ্ছা, সো তুমি পার্সোনালি ইন্টারেস্ট ফিল করো না আর্টস বা কমার্সে, সায়েন্স নিয়ে? তো বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে সিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। ওকে, সো এটার জন্য তো সায়েন্স ডেফিনেটলি লাগবে। হ্যাঁ, আচ্ছা, সো কম্পিউটার সায়েন্স কোথায়, দেশে না দেশের বাইরে পড়বে? অবভিয়াসলি দেশে পড়বে। আচ্ছা, ঠিক আছে। আর এমনি পড়াশোনার পাশাপাশি কি করা হয়? পড়াশোনার পাশাপাশি কি করা হয়, এই হচ্ছে কিছু করা হয় না? সরি, নিশ্চয়ই কিছু না কিছু করো, চিন্তা করতে থাকো, আসছি একটু পরে। অপূর্ব, বলো সায়েন্স কেন?
আমার ছোটবেলা থেকে ইচ্ছা আমি একজন ডাক্তার হব, তো আচ্ছা। সেই জন্য আমার সায়েন্স নেওয়া। আচ্ছা, সো ডাক্তার কেন হবে? আমি একজন ডাক্তার হতে চাই কারণ ডক্টর ইজ এ নোবেল প্রফেশন, এভরিওয়ান নোজ দিস। আমি ডাক্তার হয়ে দেশের মানুষকে সেবা করতে চাই, স্বাস্থ্য খাতে একটা কাজ করতে চাই, কন্ট্রিবিউট করতে চাও। তোমার contribute করতে স্বাস্থ্যের চাই। দিকেও কিন্তু আগে নজর রাখতে হবে। জি, অবশ্যই। কারণ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিন্তু খাওয়া দাওয়া ঠিকমতো করছো। ঠিক আছে, সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তাই না? সো তোমার কাছে কি মনে হয় যে এই স্বাস্থ্যের জন্য খাওয়া দাওয়াটা কি একটা ইম্পর্টেন্ট ব্যাপার? অবশ্যই ইম্পর্টেন্ট ব্যাপার, তবে খাবার দাবারের দিকেও খেয়াল রাখতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। অতিরিক্ত স্বাস্থ্য আবার মাঝে মাঝে ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, সো মানে এই যে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁওতে পড়াশোনা করছো, মানে এই কলেজের যদি আমি দুটা খারাপ দিক বলতে বলি, কি বলবে? আমার কলেজে আমার নজরে এখনো পর্যন্ত কোনো খারাপ দিক আমি পাইনি। না, প্রশ্ন হচ্ছে খারাপ দিক বলতে হবে। না, আমি খারাপ দিক পাইনি তাই আমি বলতে পারছি না। আচ্ছা, ভালো দিক কি আছে? আমাদের কলেজের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সাজানো গোছানো। আমাদের টিচার্সরা খুবই ভালো মানুষ, তারা আমাদেরকে অনেক যত্ন সহকারে পড়ান। প্রিয় টিচারের নাম কি? এবার বিপদে পড়লো। খারাপ কিছু তো নেই, সব ভালো, সব টিচারই আমার ভালো। প্রিয় টিচার, তার মধ্যে তাই আমি নির্দিষ্ট করে কোনো টিচারের নাম বলতে চাচ্ছি না। কিন্তু প্রশ্ন কিন্তু একজনের নাম বলতে হবে। না, আমার সবাই সমান প্রিয়। বিপদে পড়েছে। Diplomatic answer. ঠিক আছে, আরেকটু সময় দিই, দেখি চিন্তা করে বের হয় কিনা। আমরা একটু আফরার সাথে কথা বলি। আফরা বড় হয়ে কি হতে চায়? আমি একজন লয়ার হতে চাই। ওকে, সো সায়েন্স নিয়ে পড়ছো, যেতে চাও লতে। আমার ছোটবেলা থেকে খুব ডক্টর হওয়ার ইচ্ছা ছিল, বাট এখন চেঞ্জ হয়ে লয়ার হওয়ার ইচ্ছা। মানে অপূর্বকে শুনে কি আর ডক্টর হতে ইচ্ছা করছে? আমার একটু ডিবেটিং আর লজিক্যাল থিঙ্কিং এর উপর একটু ইন্টারেস্ট বেশি, আর আমার মনে হয় যে আমার মধ্যে ক্যাপ্টেন্সি বা লিডারশিপ আর কমিউনিকেশনের কোয়ালিটি আছে, এই জন্য আমার লয়ার প্রফেশনটা ভালো সো লাগে। অন্যান্য প্রফেশনে কি কোয়ালিটিগুলো লাগে না? অফকোর্স লাগে, বাট লয়ার হওয়ার জন্য এই কোয়ালিটিসগুলো ল বলতে আমার কাছে মনে হয় ল, ডিবেট মানে ঝগড়া, হ্যাঁ মানে ফাইটিং, সো এগুলো ভালো লাগে। কাইন্ড অফ। আচ্ছা, সো মানে খুব রেগুলার বেসিসেই ফাইট করা হয় কারোর সাথে? না না, সো মানে মানে কিভাবে ইন্সপিরেশনটা আসলো আর কি লয়ার হওয়ার? কোনো স্টোরি আছে? মুভিজ দেখে। মুভিজ দেখে, ওকে। সো ক্যান ইউ নেম কাপল অফ মুভিজ? আমি কে ড্রামাস অনেক দেখি, সো এখান থেকে আমি একবার ভিনসেন্জো নামে একটা কে ড্রামা দেখছি, ওইখান থেকে মূলত তখন ইচ্ছে হয়েছে না আমি লয়ার হব। ওকে, সো হোয়াট ডু ইউ থিঙ্ক যে লয়ার হওয়ার পরে তুমি কিভাবে কন্ট্রিবিউট করতে পারবে আমি দেশকে বা সমাজকে? আমার ক্লায়েন্টসরা আমার তাদের যে সমস্যা আছে সেগুলো যদি আমার কাছে বলে, তাদের জন্য আমি ফাইট করতে পারবো। যদি তারা হচ্ছে সো ইউ নো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ কেসেস, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ক্রিমিনাল কেস আছে বা অন্যান্য লিগ্যাল কেস আছে, বা ওই যে এখন তো সেপারেশন বা ম্যারেজ এগুলো কেসও লয়াররা দেখছে। সো কোন দিকে বেশি ইন্টারেস্ট? আমার ক্রিমিনাল লয়ার হওয়ার ইচ্ছা। ওকে, তার মানে মার্ডার, ক্রিমিনাল। ওকে, ঠিক আছে। কেন এই চিন্তা আসলো এটা আমরা একটু জানবো একটু পরে। একটু কথা বলতে চাই তাহসিনের সাথে। পড়াশোনার পাশাপাশি কি করা হয়? স্যার ঘোরাফেরা। আচ্ছা, মানে ঘোরাফেরা কোথায়? স্যার আমার ইচ্ছা হচ্ছে যে ফার্স্ট আমার দেশকে আমি ঘুরে এক্সপ্লোর করব। কতগুলো জায়গা দেখা হয়েছে? 32টা জেলার মতো। নাইস, মানে ক্যান ইউ নেম দেম? জি, বলো দেখি শুনি। খুলনা, রাজশাহী, কুষ্টিয়া, পাবনা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, দেন হচ্ছে টাঙ্গাইল, ফরিদপুর, বরিশাল, তো শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, বাগেরহাট, সুন্দরবন, চট্টগ্রাম, কঠিন কক্সবাজার, এক্সাম হচ্ছে। রাঙামাটি। এই যে এত জায়গা ঘুরলে 32টা, আর মনে হয় 32টা বা 33টা বাকি আছে। জি স্যার। সো এই 32টার মধ্যে যদি একটা দুইটার কথা বলতে বলি, কোন একটা দুইটার কথা বলবে? অবশ্যই বলতে গেলে আমার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ, আচ্ছা, এটার কথা তো আমি অবশ্যই বলবো। আর দ্বিতীয় বলতে গেলে টাঙ্গাইল, আর তৃতীয় বলতে গেলে স্যার চট্টগ্রাম। আচ্ছা, মানে কেন? টাঙ্গাইলের মানুষের আন্তরিকতা এবং চট্টগ্রাম মানুষের লাইফস্টাইল, এটা না বললেই নয়। তাদের হচ্ছে টাঙ্গাইল মানুষের ব্যবহার, আচার আচরণ, তাদের চলাফেরা খুবই স্মার্টলি, এবং চট্টগ্রামের মানুষের কথাবার্তা, তাদের খাবার দাবার, তাদের আনুষ্ঠানিকতা সব অনেক সুন্দর। সো পড়াশোনার পাশাপাশি ঘোরাফেরাটা হচ্ছে একটা শখের মতো। সো তোমার কি মনে হয় এই ঘোরাফেরাটা কি কোনোভাবে তোমার পড়াশোনা করতে হেল্প করে? অবশ্যই। কীরকম? যেমন আমার ঘোরাফেরার হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি যখন একটা জায়গায় ঘুরতে যাই, সেখানে মানুষকে আমি এক্সপ্লোর করি,
তাদের জীবন বৈচিত্র্য আমি নিজের মধ্যে ধারণ করি, তাদের খাবার, তাদের চলাফেরা, তাদের মানে তাদের যে আচার আচরণগুলো আছে এবং তাদের মেইনলি হচ্ছে তাদের আঞ্চলিক ভাষাগুলা, এগুলো আমার কাছে অনেক খুব কয়টা ভালো লাগে। আঞ্চলিক ভাষায় কথা বলতে পারো? নোয়াখালী, বরিশাল। আমরা ট্রাই করব একটু পরে, ঠিক আছে? আমরা ট্রাই করব একটু পরে। একটু মাহমুদের সাথে কথা বলে আসি। মাহমুদ আর পড়াশোনার পাশাপাশি কি করে? আমার পড়াশোনার পাশাপাশি অ্যাকচুয়ালি আমি ডেইলি বেসিসে অনেক নতুন নতুন কিছু ওয়ার্ড শুনি মানুষের কাছ থেকে, তো ওইটা আমি যখন ফ্রি টাইম ইংলিশ, পাই। বাংলা, আরবি, জি মানে কোন কোন শব্দ শিখো? মানে না, শব্দ শিক্ষা বলতে নর্মালি যারা কথা বলি যাদের সাথে, বিভিন্ন মানুষের সাথে, তো ওদের কাছ থেকে যখন নতুন কোনো একটা ওয়ার্ড জানতে পারি, এটা যে কোনো কিছু, তো তখন যখন দেখি যে না আমি এই ওয়ার্ডটা সম্পর্কে জানি না, দেন আমি বাসায় যেয়ে গুগল করি, ওইটা রিলেটেড বিভিন্ন আর্টিকেল লাইক অ্যানালাইসিস করা স্টার্ট করি। সো আমি আমার ফ্রি টাইমতে এগুলাই বেসিক্যালি করা হয় আমার। আর কিছু? আর কিছু মেকআপ করা হয়। ওকে, সো Makeup করা হয়। মানে তোমার ইন্টারেস্ট আছে মেকআপের ব্যাপারে? মেকআপটা রিল্যাক্সমেন্ট একদম, মানে যখন আমি একটু মোনোটোনাস ফিল করি, খুব বোরিং লাগছে, দেন আই গো টু মাই ড্রেসিং রুম রাইট, মানে তুমি নিজে নিজে মেকআপ করো না অন্য কাউকে? নিজে নিজে করি অবভিয়াসলি। ওকে, সো এটা তোমাকে হেল্প করে? রিফ্রেশমেন্টে হেল্প করে। আমার মেকআপ করলেই আমার দেখা যায় যে আই ফিল ভেরি গুড। আচ্ছা, একই স্কুল এবং কলেজে 12 বছর, বোর লাগে না? স্পেশালি টিচারদের? না, আমাদের কলেজ এবং স্কুলের টিচাররা ডিফারেন্ট। কিরকম? আমাদের কলেজের টিচাররা স্কুলে পড়ান না তো। ও আচ্ছা, মানে স্কুলের টিচার আর কলেজের কলেজে, টিচার হ্যাঁ, ডিফারেন্ট। যদি আলাদা। স্কুলের টিচাররাই কলেজে পড়াতো তাহলে বোর লাগতো? না, বোর লাগতো না, কারণ আমাদের টিচারগুলো অ্যামেজিং, লাইক অনেক ভালো, খুবই ডেডিকেটেড, সো মানে বোর লাগার কোনো অপশনই নাই। বড় হয়ে কি হতে চেয়েছিল? সিএসসি। সিএসসি নে। সো এই যে বড় হয়ে সিএসসি নে পড়তে চাও বা কম্পিউটার ইঞ্জিনিয়ারে কোনো একটা ডেভেলপার বা কিছু একটা হতে চাও, সো তোমার কি মনে হয় যে কলেজের টিচাররা কি কোনোভাবে তোমাকে ইনফ্লুয়েন্স করছে এটা হওয়ার জন্য, নাকি নিজে নিজেই তুমি? টিচারদের অবদান আছে, বাট মাই মেইন মোটিভেশন ইজ মি। আচ্ছা, মানে ইট হ্যাজ আ লিটল স্টোরি বিহাইন্ড ইট। আমি ছোটবেলা থেকেই হচ্ছে আই ওয়ান্টেড টু বি আ ডক্টর, ওকে, অ্যান্ড ওয়াই আই ডোন্ট নো, মানে বাই বার্থ আমার ডক্টর হওয়ার ইচ্ছা। সো আর মাঝখানে আমি হচ্ছে অনেক ডক্টর দেখিয়েছিলাম, তো তো এর মধ্যে কিছু কিছু ডক্টর ছিল খুবই অমায়িক ব্যবহার, তাদের সাথে কনসাল্ট করতে গেলে অর্ধেক মানে রোগ চলে যায়, এরকম খুবই ফ্রি লাগে। আর কিছু কিছু ডক্টর খুবই রুড বিহেভিয়ার করে, তাদের বিহেভিয়ারটা ভালো লাগে না। তো সেকেন্ডবার ওই ডক্টরের কাছে যদি বলেও আমি মানে কোনো যাব না। তো তখন আমি ভাবলাম যে যেহেতু আমি কমিউনিকেট করতে পারি খুব ভালোভাবে মানুষের সাথে মিশতে পারি, সো আমি যদি বড় হয়ে ডক্টর হই তাহলে আমি আমার পেশেন্টের সাথে এমনভাবে বিহেভিয়ার করব, ওয়েল বিহেভ করব, যাতে তারাও আমার কাছে কনসাল্ট করে অর্ধেক রোগমুক্ত হয়ে যায়। সো এই জন্য এটা। সো পরে ইচ্ছাটা আবার চলে গেল কি? হ্যাঁ, আফটার মাই এসএসসি এক্সামিনেশন আমাদের 3 মান্থস একটা গ্যাপ থাকে। সো দেন আই স্টার্টেড অবজার্ভ মাইসেলফ। দেন আমি ভাবলাম যে আমার না ছোটবেলা থেকে ব্লাড খুব ভয় লাগে। আচ্ছা, ব্লাডের কথা আমি শুনতে পাই না, খুব সাফোকেটিং হয়। তো এখন ডক্টর হতে চাই, ব্লাড ভয় পাই, ব্যাপারটা কেমন না? তো ডক্টর তাহলে এমন হতে কিছু পারবো। ডক্টর হতে হবে যার ব্লাড নেই? এটা এক্সিস্ট করে না। আছে, আছে, প্রাণী আছে, ব্লাড নেই। আমি তো হিউম্যান ডক্টর হতে চাই। সো দেন আমি ভাবলাম যে ডক্টর ক্যান্সেল। সো আই ডিসাইডেড যে তাহলে কি করা যায় এখন। দেন ভাবলাম যে আমার ম্যাথ অ্যান্ড ফিজিক্স খুব ইন্টারেস্টেড ফিল হয়। সো ভাবলাম আর কম্পিউটার, আমরা আমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট কাজ কম্পিউটারে করি, অ্যান্ড এর পিছনে আসলে কত কিছু হচ্ছে এটা আমার অজানা। সো এই অজানাকে জানার জন্য বেসিক্যালি আই থট যে আমি সিএসসি নিয়ে পড়ি। ওকে, গ্রেট থিংকিং। অপূর্ব, কেন ডক্টর কেন? আমি যখন ক্লাস 9-এ বিজ্ঞান বিভাগে ভর্তি হই তখন থেকে আমার বায়োলজি খুব পছন্দ। আচ্ছা, বায়োলজি পড়তে পছন্দ করি এবং সবসময় বায়োলজিতে বেশি ইন্টারেস্ট থাকে। সো রক্ত নিয়ে কোনো প্রবলেম নেই? না, আমার কোনো রক্তের রং যাই হোক। রক্তের রং কি? লাল। ঠিক আছে, জেনে নিলাম আর কি। ওকে, সো পড়াশোনার পাশাপাশি আর কি করা হয়? পড়াশোনার পাশাপাশি আমার বাগান করা হয়। আমার বাসায় একটি বিড়াল রয়েছে, আমি পালি। তো বিড়ালের সঙ্গে সময় কাটানো। বিল্লু। বিল্লু, ঠিক আছে। সো গার্ডেনিং একটা শখ। সো গার্ডেনিং কি হেল্প করে কোনোভাবে? হ্যাঁ, অবশ্যই হেল্প করে। আমাদের পরিবেশের জন্য তো গাছপালা অবশ্যই ভালো। তাছাড়া আমি যদি আমার কথা বলি, পড়াশোনার পাশাপাশি আমি টাইমটা মোবাইলের স্ক্রিনে না দিয়ে আমি গাছের সঙ্গে দিই, একটা গাছের যত্ন করি, পানি দিই নিয়মিত, খুবই ভালো লাগে। মাইন্ড ফ্রেশ হয়। তোমার বাগানের ছবি তুলে বা ভিডিও করে পোস্ট করো না? হ্যাঁ, অবশ্যই করা হয়। সো তখন তো মোবাইলে টাইম স্পেন্ড করা হয় নাকি? কিন্তু আমি যে সময়টা গাছের পেছনে দিই সেটা আমি মনে করি আমার জন্য খুবই উপকারী হয়। আচ্ছা, সেই সময়টা তো আমার সেভ হয়ে যায়। জি, আফরা, শখ বলে কিছু আছে কিনা? আমি রান্না করতে পছন্দ করি, ঘুরতে পছন্দ করি, আর আমি গান করতে পছন্দ করি। ওকে, ওয়াও। সো
গান তো শুনতেই হবে। মানে গান কি নর্মালি শেখা হয় নাকি জাস্ট? আমার করোনা আগ পর্যন্ত শেখা হতো, আমি বাফাতে শিখতাম, রবীন্দ্রসঙ্গীত শিখতাম। আচ্ছা, আর কি ধরনের রান্না করা হয়? সব ধরনের রান্না করতে খুব মানে পছন্দ কোনটা করি। একদম সবচেয়ে বেশি এক্সপার্ট? পাস্তা, নুডলস। পাস্তা নুডলস। আচ্ছা, আজকে এনেছো কিছু? ঠিক আছে, তাহলে এটা আমাদের আগে থেকে কমিউনিকেট করা উচিত। ঠিক আছে, আচ্ছা আমি জাস্ট একটু কুইক দুটো জিনিস জানতে চাই, কুইক একটু, হ্যাঁ একটু অ্যান্সার দিতে হবে কুইক। হ্যাঁ, যেমন আপনারা যদি আমি বলি যে এই যে তোমরা পড়াশোনা করছো স্কুলে বা কলেজে পড়াশোনা করছো এবং বড় হয়ে এটা হতে চাচ্ছ তোমাদের ইচ্ছে মতো, হ্যাঁ, সো বাধা তো আছে, রাইট? সো সেই বাধা নিয়ে একটু কথা বলতে চাই, যে বাসা থেকে বাধাটা বেশি আসে না কলেজ থেকে বাধাটা বেশি আসে? আমার কোন জায়গা থেকে বাধা আসছে না এখন পর্যন্ত। সো তুমি যেটা হতে চাচ্ছ সেটা তোমার বাসা থেকেও সাপোর্ট করছে, কলেজ থেকেও সাপোর্ট করছে। ওকে, নাইস। অপূর্ব কি সেম? আমারও সেম, আমারও কোনো বাধা নেই। আমার আব্বু আম্মু আলহামদুলিল্লাহ তারা সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছে এবং কলেজ থেকেও সাপোর্ট পেয়ে যাচ্ছি সবসময়। সো বাগানের ব্যাপারটাও সাপোর্ট করছে, বিড়ালের ব্যাপারটাও সাপোর্ট করছে, ডাক্তারের ব্যাপারটাও সাপোর্ট করছে, কিন্তু তুমি যে খাওয়া দাওয়া ঠিকমতো করছো না, এটা কি সাপোর্ট করছে? এটা সাপোর্ট করছে না। এটাও সাপোর্ট করা দরকার। মাহমুদা? না, আমারও তেমন কোনো বাধা নেই। আমার ফ্যামিলি, আমি যেটাই হতে চাই না কেন, দে এগ্রি আচ্ছা, অলওয়েজ। হ্যাঁ, আর কলেজে তো আরো সাপোর্ট করে, আরো ডেডিকেটেডলি ইন্সপায়ার করে যায় যে না হও। সো বাধা অ্যাকচুয়ালি নাই। ওকে, নাইস। তাহসিন? স্যার আমার ঘোরাফেরার ক্ষেত্রে একটু বাধা আছে, জি। যেহেতু আমার বয়স খুবই কম এবং এই অল্প বয়সে আমি অনেকগুলা জেলা ঘুরে ফেলছি। সো ঘোরাফেরা কি একা একা করা হয় না সাথে কেউ থাকে? ফ্রেন্ড সার্কেল, আচ্ছা পরে কাজিনরা মিলেও যাই। আচ্ছা, এখন অনেক সময় হয় বাট এই যে কলেজে পড়ছো তোমরা, সেই কলেজ তো একটু ডিসিপ্লিন, বেশ ভালো ডিসিপ্লিন, রাইট? সো মানে এত কিছুর মাঝে কলেজ ফাঁকি দিয়ে কিভাবে ঘোরা হচ্ছে? কলেজ ফাঁকি আল্লাহর মধ্যে একদিনও দেয়নি আমি। আচ্ছা, মানে আমার কথা হচ্ছে পড়াশোনার জায়গায়, ঘোরাফেরার জায়গায়। যেমন কোনোটা যদি ভ্যাকেশন পাই, তাহলে যেমন যে পরীক্ষার আগে কিছু অফ থাকে, পরীক্ষার পরে কিছুদিন অফ থাকে, সেই মাঝখানে ঘোরাফেরা গুলা করা হয়। এছাড়া কলেজ ফাঁকি দিয়ে ঘোরাফেরা এখন পর্যন্ত হয়নি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা মোটামুটি প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি। আমরা শেষ করব একদম লাস্ট, যারা তোমাদেরকে দেখছে, তোমাদের অনেক ফ্রেন্ড সার্কেল দেখছে এবং তোমাদের জেনারেশনের অনেক ছেলেমেয়েরা এই প্রোগ্রামটা দেখছে। সো তাদের উদ্দেশ্যে জাস্ট কুইক কোনো টিপস আছে কিনা? আমি তাহসিন দিয়ে শুরু করি। প্রথমত, একজন ছাত্র হিসেবে আমাদের দরকার আমাদের জীবনে ডিসিপ্লিন আনা, বীরত্ব থাকা, সাহসিকতা থাকা, কোনো কিছুকে মানে ভয় করা যাবে না। বাসা থেকে না বললেও যেতে হবে? না বললেও না, এটা অবশ্যই না, অবশ্যই পারমিশন নিয়ে তারপরে যেতে হবে। অবশ্যই বাবা মার কথা ছাড়া কোনো জায়গায় যাওয়া যাবে না। জি। আর মেইনলি হচ্ছে নিজের জীবন নিজের লক্ষ্য। জি। এটা হচ্ছে আমি যেভাবে চলবো আমার জীবন সেভাবেই যাবে। Right. সুতরাং ডিসিপ্লিন অবশ্যই থাকা দরকার। রাইট, সো ডিসিপ্লিন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। Yes. মাহমুদা? আমি আমার আশেপাশে সবাইকে একটা জিনিস দেখি যে মেজরিটি ওদের মধ্যে কনফিডেন্স থাকে না, এটা যে কোনো কাজের ক্ষেত্রে। And আলহামদুলিল্লাহ আমি হচ্ছে অনেক কনফিডেন্ট। সো আমি সবাইকে একটা কথা বলতে চাই যে এনিথিং ক্যান বি ইম্পসিবল, এনিথিং ক্যান বি ডিফিকাল্ট but not impossible. Right. So always be confident and always say যে I'll do everything inshallah. ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমিও সবাইকে বলবো সবসময় খাওয়া দাওয়ায় মনোযোগী হতে হবে। সরি, তুমি রাগ করছো না তো? না, না, ঠিক আছে, কোনো রাগ করছি টিপস দাও তোমাকে যারা দেখছে। সবাইকে বলবো সবসময় বাবা মাকে সম্মান করতে, টিচারদের সম্মান করতে এবং সততা, ডিসিপ্লিন সবকিছু মেনেই চলতে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই Yeah. রেসপেক্টের ব্যাপারটা, তাই না? থ্যাংক ইউ। আফরা? আমি বলবো পরে এটা করব, এই জিনিসটা না করা, সময় মতো কাজটা করা। মানে যখন যেটা মাথায় আসবে তখন সেটা করে ফেলা, তাই তো? এবং আমরা সবাই চাই যে তোমরা যেই স্বপ্ন নিয়ে বড় হচ্ছ সেই স্বপ্ন যেন তোমাদের সফল হয়। সো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু দিস শো। তরুণ স্বপ্নবাজদের বলছি, তোমাদের মধ্যে এমন অগণিত সম্ভাবনা রয়েছে যা শুধু তোমাদের একার নয়, আমাদের সমাজ, আমাদের দেশ, এমনকি পৃথিবীকে বদলে দিতে পারে। তোমাদের মধ্যে যে স্বপ্নগুলো রয়েছে সেগুলো অমূল্য, সেগুলো কেবল তোমাদের জীবনে পরিবর্তন আনবে না, বরং অনেকের জীবনে আলো জ্বালাবে। আর সেই স্বপ্ন নিয়ে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।